কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। কারণ এখানেই জীবনের শেষ মুহূর্তগুলো পার করেছেন বিএনপির পাঞ্জেরি বেগম খালেদা জিয়া। এই হাসপাতালেই গত 23 নভেম্বর অসুস্থতা নিয়ে ভর্তি হন খালেদা জিয়া। বেগম জিয়াকে কেন্দ্র করে হাসপাতালে ভিড় করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। জোরদার করা হয় নিরাপত্তা। মানুষের উপস্থিতিতে সর্বদা সরগরম থাকত এই এভারকেয়ার। বেড়ে যায় সাংবাদিকদের আনাগোনাও। তারপর থেকেই এভারকেয়ার পরিণত হয় টপ অব দ্য কান্ট্রিতে। নিরাপত্তার জন্য বিভিন্ন সময়ে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী। পরবর্তীতে 2 ডিসেম্বর খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পর সেখানে নিরাপত্তা আরও জোরদার করা হয়। দেওয়া হয় তারকাটার বেড়া, ব্যারিকেড। সর্বশেষ দীর্ঘ 37 দিন পর গতকাল ভোর 6টায় পৃথিবীর মায়া ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। সারা দেশে নেমে আসে শোকের ছায়া। সমাপ্ত ঘটে এক মহাকালের, এক বিপ্লবী জীবনের, একটি সংগ্রামের, একটি মহাকাব্যের, একটি উপন্যাসের। তারপর আজ সকাল 9টা নাগাদ খালেদা জিয়ার নিথর দেহটি বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হওয়া মাত্রই যেন একা হয়ে পড়ে এভারকেয়ার। এখন আর নেই নেতাকর্মীদের ভিড়। চলে গেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ। এভারকেয়ার থেকে সংবাদ সংগ্রহ শেষ হওয়ায় গণমাধ্যম কর্মীরাও ছেড়ে যাচ্ছেন এই এলাকা। হয়তো দ্রুতই সরানো হবে তারকাটা আর ব্যারিকেড। একা ঠাই দাঁড়িয়ে নীরবে সব দেখছে এভারকেয়ার, মেনে নিচ্ছে সব। তার যদি কথা বলার ক্ষমতা থাকতো, হয়তো বেগম জিয়ার চলে যাওয়ার ব্যথায় সেও ডুকরে কেঁদে উঠত। এভারকেয়ারের এমন বিচ্ছেদে আজ ভারী যেন দেশের আকাশ বাতাস। যেন এভারকেয়ার চিৎকার করে বলছে, আমাকে একা করো না। তারকাটা যেন বলছে, প্রয়োজন শেষে আমাকে ফেলে দেবে। হয়তো সবাই বাঁচবে, এভারকেয়ারের বুকে হয়তো এই 37 দিনের স্মৃতি বেঁচে থাকবে আজীবন। আর দেশ এবং দেশের মানুষ বাঁচবে বেগম জিয়ার অনুপ্রেরণা নিয়ে। সায়েদ শেখ, বাংলা নিউজ, ঢাকা।